বোরো ধানের ক্ষয়ক্ষতির বিষয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, কি পরিমাণ ধানের জমি পানিতে ডুবে আছে বিস্তারিত জানাবেন আমাদের। রাখা আপনি জানেন যে বাড়তি বৃষ্টির কারণে 4 দিন যাবৎ হবিগঞ্জের যে বাড়ি বৃষ্টি হয়েছে তার ফলে হবিগঞ্জের যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে বিশেষ করে লাখাই, আজমিরিগঞ্জ, বানিয়াচঙ্গের অধিকাংশ হাওরেই প্রায় কয়েক হাজার হেক্টর জমি তলিয়ে গেছেন। আপনাকে জানিয়ে রাখি, কৃষি বিভাগ যেটা জানিয়েছিলেন যে তাদের হিসাব মতে প্রায় 3,000 হেক্টর জমি ইতিমধ্যে পানির তলে তলিয়ে গেছে, কিন্তু বাস্তবে কিন্তু চিত্র অন্যটি। আমরা এবং হাওর অঞ্চলে খোঁজ নিয়ে যেটা দেখতে পেরেছি, সেখানে হাজার হাজার হেক্টর জমি কিন্তু তলিয়ে গেছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা দিশেহারার মতো হয়েছে। অনেকে অনেক আর্তনাদ করছে যে তারা তাদের পরিবার পরিজন নিয়ে আসলে আগামী বছর কিভাবে তাদের জীবনযাপন করবে সেটাই কৃষকরা জানিয়েছিলেন। আমি দেখানোর চেষ্টা করছি পানি গতকালকে থেকে বৃষ্টি না হতে হবিগঞ্জে আসলে একটু রৌদ্র দেখা দিয়েছে। সে রৌদ্রতে কৃষকরা পানির নিচ থেকে তাদের ধান একটু কাটার চেষ্টা করছে, কিন্তু শ্রমিক সংকটের কারণে কিন্তু কৃষকরা এখনো প্রচুর বিপাকে রয়েছে, এমনটাই জানিয়েছিলেন কৃষকরা। কথা বলছিলাম পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী, উনি যেমনটা জানিয়েছিলেন যে বৃষ্টি না হতে নদ নদীর পানি অনেকটাই কমেছে, কিন্তু কুশিয়ারা নদীর পানিতে সামান্য বৃদ্ধি পেয়েছে। যদি ভারী বৃষ্টি না হয় তাহলে আশা করা যায় যে হবিগঞ্জের যে একটি আকস্মিক বন্যার যে একটা এই সম্ভাবনা ছিল সেটা থেকে বিপদমুক্ত হবে বলে ধারণা করছেন। রাখা এই ছিল হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ।